আল্লামা ইবনুল কাইয়িম এই বুকের বাঁধাকে সহি বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বালের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরু বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহি বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মান, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, এর আগে আমি আলোচনা করেছি যে আমরা হাত কোথায় বাঁধবো, নাভির উপরে নাকি নাভির নিচে। আমি যথেষ্ট চেষ্টা করছি দলিল দেওয়ার জন্য, সহিহ হাদিস দিয়েছি যে আমরা নাভির নিচে হাত বাঁধব। এবং কিছু সংখ্যক মানুষ আছে যারা এই কথার উপর শক্তি দিয়ে প্রয়োগ করছেন এবং অতি জোর দিয়া তারা বলছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে। এখন তারা যে হাদিসগুলো দেয় সেগুলো আমার দেখার দরকার আছে এবং সে হাদিসগুলোর পর্যায়ে কিয়া সে পর্যায়গুলোও দেখার দরকার আছে। তো আমি সর্বপ্রথম আমি নিজে না বলে যারা এই বিষয়ে বেশি কথা বলেন তাদের যাদেরকে মানেন তারা তো নিজেকে লামাযহাবী বলেন, কিন্তু তারা আসলে লামাযহাবী না, তারা এই সমস্ত মানুষের কথা মানে। তো তাদের দেখি তারা কি মন্তব্য পেশ করে, দেখুন অল্প এই বেচারা কি বলে। আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তো মাশাআল্লাহ, আপনি দেখলেন যে এই বেচারা কি বললেন, এই হাদিসের পর্যায়ে আলোচনাটা কতটুকু আছে। ইনি বললেন যে এই হাদিসটি সহি পর্যায়ের নয়, দুর্বল পর্যায়ের হাদিস, জয়ীফ হাদিস। এখন আরেকজন এদের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি, এনাকে দেখো ইনি কি বলেন। আবার অন্য বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ী। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে মিথ্যা কথা হাদিস। তো যাই হোক, আপনি দেখলেন জিনিসটা যে ইনি কি বললেন। এমন আরো অনেক আছে, তার মধ্যে আমি দেখবো ইনশাআল্লাহ যে তারা কি বলছেন। এই বিষয়ে বেশিরভাগ যারা এগুলা হাদিস দেয়, আবু দাউদ থেকে একটি মুরসাল রিওয়ায়াত আছে সেটাই দেয়, সেটা হাদিসের রাবিগুলোর মধ্যে দেখার বিষয় আছে। দেখো এই হাদিসের মধ্যে আনতাউসিন ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাহ। তো এই হাদিস দেখার বিষয় হলো যে নম্বরে এই হাদিসটি মুরসাল রাবি তাউস হলো তাবি, সাহাবী, রাসূল নয়। আর সহিহ হাদিস বলা হয় যেটা মুত্তাসিলুস সনাদ হতে হবে। যদি একটি মুত্তাসিলুস সনাদ না হয়, অর্থাৎ সাহাবী যে রাবি যে কিতাব, এই কিতাব যে রিওয়ায়াতটা নকল করছেন যে রাবি থেকে, এই রাবি এই হাদিস থেকে মুসালসাল ইনি কাটে শুনছেন, উনি কাটে শুনছেন, সে কাছে শুনছেন, এইভাবে একাধিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাগাতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিসকে শুনছি। তো এখানে তাউস যে আছে, তাউস ইনি হলো তাবিঈ, ইনি সাহাবী রাসূল না। তো যেহেতু সাহাবী রাসূল না, তিনি ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসটি শুনেননি, তার মতলব এখানে সাহাবী নাই। তো এই রিওয়ায়াতটা হলো মুরসাল, মুত্তাসিলুস সনাদ নয়। যখন মুত্তাসিলুস সনাদ নয় তাহলে এই হাদিসটি আর সহিহ পর্যায়ে হলো না। দ্বিতীয় নম্বরে দেখো এখানে আরেকটি রাবি আছে সুলাইমান বিন মুসা। সুলাইমান বিন মুসা এই রিওয়ায়াতের রাবি, তিনি বলেন যে কানা রাসূল, তিনি এই বিষয় যে সুলাইমান যে মুসা হাদিস সহিহ হতে গেলে তাম্মুজ জব্ত হতে হবে, আদিল হতে হবে, মুত্তাসিলুস সনদ হতে হবে, সিকা হতে হবে। তো এই দেখো এর ব্যাপারে সুলাইমান বিন মুসা যে হাদিসের রাবি আছে, এই ব্যাপারে ইমাম নাসাই রাহমাতুল্লাহ তিনি বলছেন ক্বালা নাসাই লাইসা বিল কবি, এই যে মুসা বিন সুলাইমান বিন মুসা ইনি শক্তিশালী রাবি নন।
এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলছেন ও কালাল বুখারী ইনদাহু মানাকির, ইনি মুনকারুল হাদিস। তো দেখো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার মানাকির বলবেন, মুনকারুল হাদিস বলবেন, তার হাদিস নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি যে এটাই সহিহ হাদিস, এটাই সহিহ হাদিস, সহিহ হবার গেলে মুত্তাসিল সনদ দিতে হয়, মুত্তাসিল সনদ না সুলাইমান মুসা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার ব্যাপারে বলছেন যিনি ইনদাহু মানাকির, এরকম রাবি যে রিওয়ায়েতে থাকবে সেটাকে আপনারা যে সহিহ বলেন আপনারা বলতে পারেন, কিন্তু যারা হক্কানি আলেম তারা তো এটা বলবে না, যারা সত্যের পথ নিয়ে চলে তারা তো এটা বলবে না। এখন দ্বিতীয় নম্বরে এরা যে হাদিসের দ্বারা দলিল দেয়, দেখো এই বিষয় যে ওয়াল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে, ওয়াল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি নামাজ পড়েছি, তিনি ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা আলা সাদরিহি, এই হাদিস দ্বারা দলিল দেয়। অথচ এর আগে আমি গত ভিডিওতে আমি বলেছি যে ওয়াল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত আছে, ইনশাআল্লাহ আমি আরো বলবো। তবে এই হাদিস যে এরা এই হাদিসের দ্বারা যে দলিল দেয় এটাও সহিহ হাদিস নয়, সে নিজে আপনারা শুনতে পারেন। এই বেচারা দেখো কি বলেন। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি যে কথাটি বলেছেন আর সহিহ ইবনে খুজাইমার টিকাতে কথাটি মজুদ রয়েছে। কালাল আলবানী বলছেন ইসনাদুহু যায়িফুন, এর সনদ হচ্ছে যায়িফ, হাদিস যায়িফ বলেননি, কি বলেছেন? সূত্র হচ্ছে যায়িফ। লিআন্না মুআম্মালান হুয়া ইবনু ইসমাঈল সাইয়্যুল হিফজ, কারণ এই হাদিসের সনদে মুআম্মাল বিন ইসমাইল একজন রয়েছে, ইসমাইলের পুত্র মুআম্মাল, এই লোকটির স্মৃতি শক্তি খারাপ ছিল। তাহলে আপনারা দেখতে পেলেন যে এই বেচারা বলছেন যে এখানে মুআম্মাল রাবি আছে, এরা যাদেরকে এদের ইমাম মনে করে, অথচ তারা যদিও মুখের দ্বারা বলে প্রকাশ্য করে যে আমরা ইমাম মানি না, কিন্তু এরা ইমাম মানে, এরা আলবানীকে বহুত প্রাধান্য দেয়। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহিকে এরা নিজের শেখ মনে করে, অথচ এই আলবানী রহমতুল্লাহ বলছে ইসনাদুহু যায়িফ, এই হাদিসে সনদের মধ্যে যায়িফ। সেটা কিভাবে? যে মুআম্মাল বিন ইসমাঈল সাইয়্যুল হিফজ বলছেন, তো এর হিফজ সঠিক ছিল না। তো মুআম্মাল বিন মুসা এটা যায়িফ রাবি, তিনি সুদুক ছিলেন, ইমানদারির মধ্যে পাক্কা ছিল, কিন্তু এই হাদিস হিফজের ব্যাপারে তাদের দেমাগ অতটুকু কাম করেনি। তারা বলতে শুনছে একটা, বলতে আর একটা বলছিলেন, বলার সময় আরেকটি বলছিলেন, এবং কি সে বোঝার মতন তার মধ্যে অতটা ক্ষমতা ছিল না, শক্তিশালী রাবি ছিলেন না। তো দেখো এখানে এই যে বেচারা আপনি আলোচনা শুনলেন, ইনি আরেকটা খেয়ানত করছেন, বলছেন যে ইসনাদুহু যায়িফ, সনদ যায়িফ কিন্তু হাদিসটা যায়িফ না, এটা আপনি নিজের তরফ থেকে বলছেন। সেটা হলো দেখো এটা হলো খেয়ানত, এক প্রকার খেয়ানত। আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ওটা কি সহিহ, ওটা যায়িফ, এটা কিভাবে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাক্যটা বলছেন ওটা সহিহ হবে, আর একটা বাক্য বলছেন ওটা যায়িফ হবে? এই সহিহ এবং যায়িফ হওয়ার মাপকাঠি হলো রাবি। তো রাবি যদি যায়িফ হয় তো হাদিসটাও যায়িফ হবে, আর যদি রাবি যদি শক্তিশালী থাকে তাহলে হাদিসটা আমরা সহিহ বলি। এখন এই বেচারা বলছে যে সনদ যায়িফ কিন্তু হাদিস সহিহ, তাহলে এটা কি কেমন পর্যায়ে খেয়ানত হয় দেখেন আপনারা। তো চলো এই বিষয়ে মুআম্মাল বিন ইসমাঈল ইনার ব্যাপার ক্বালা আবু হাতিম সুদুকুন শাদীদুল ফি সুন্নাহ কাসীরুল খাতা, সুদুক সত্যবাদী ছিলেন, সুন্নতে পাবন্দী ছিল, কিন্তু অনেক গলতি করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুআম্মাল বিন ইসমাঈলের ব্যাপারে বলছেন মুনকার হাদিস বলছেন। ক্বালা সাজি সুদুকুন কাসীরুল খাতা, ইমাম সাজি রাহমাতুল্লাহ তিনি বলছেন সুদুক সত্যবাদী ছিল, কিন্তু কাসীরুল খাতা হাদিস বয়ান করার ক্ষেত্রে তিনি অনেক ভুল করছেন। ওয়ালাহু আওহাম, তেনার কিছু ওয়াহামও আছে। ওকাল ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন সিকাতুন, সত্যবাদী ছিল, সিকা রাবী ছিল, কিন্তু কাসীরুল গালত, সে অনেক হাদিস বয়ান করার ক্ষেত্রে অনেক ভুল করছেন। ক্বালা ইবনে কানি রাহমাতুল্লাহ তিনি বলছেন সালিহুন ইউখতি, সে নেক বান্দা ছিল, কিন্তু হাদিস বয়ান করার ক্ষেত্রে অনেক ভুল করছেন। ক্বালা দারকুতনি, ইমাম দারকুতনি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সিকাতুন, তিনি শক্তিশালী বা সিকা ছিলেন,
শেখা ছিলেন, পাক্কা ইমানদার সলেহ ছিলেন, নেক বান্দা ছিলেন, কিন্তু কাসিরুল খাতা, অনেক ভুল করছেন। এই তাহজিবুত তাহজিব, আল্লামা ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তাহজিবুত তাহজিব সিরিয়াল নাম্বার 682 নাম্বার সিরিয়ালে এনার জীবনী বয়ান করছেন এইভাবে। তাহলে আমরা জানতে পারলাম যে এমার যেগুলো যারা বলছে যে বুকের উপর হাত বাঁধাটাই সহিহ, তাহলে তার পর্যা তাদের মানুষের তরফ থেকে আপনারা জানতে পারলেন। এবং আমিও হাদিসগুলো আলোচনা করলাম যে এই হাদিসগুলোর মধ্যে এগুলো রাবি আছে যেগুলো রাবির রেওয়ায়ত গ্রহণযোগ্য না, সহিহ পর্যায়ে হতে পারে না, জয়ীফ। তো আপনারা যদি সহিহ বলেন সেটা আপনারা বলতে পারেন, আপনার ইমান যদি বলে যে না এটাই সঠিক তাহলে আপনারা বলতে পারেন, কিন্তু যাদের প্রকৃত ইমানদার, যারা সত্য পথে চলে, তারা এইভাবে বলতে মানুষকে ধোঁকা দিতে পারবে না। এখন দেখো আমরা যে বলি যে এই যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বিষয়ে আমরা এর আগেও আমি আলোচনা করেছি, দলিল দিয়েছি। আজকে আপনাদের সম্মুখে একটা হাদিস আরো তুলে ধরি যে দেখো এই হাদিসের ব্যাপারে কোনো রাবির মধ্যে কোনো কালাম আছে নাকি। দেখো মুসান্নাফ ইবনে আবি শাইবা, তিনি, আমি বলছি আবু বকর বিন আবি শাইবা, মুসান্নাফ বিন আবি শাইবা, তিনি আমি বুখারীর উস্তাদ, ইবনে মাজার উস্তাদ, আরবাবে সুন্নাহ, সাহাবী যারা সুনান আছে, আরবাবে সুনান যারা আছে তাদের উস্তাদ, এগুলো বড় মাশায়েখ ছিলেন। চলো, তিনি মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে একটি হাদিস নিয়ে আসেন, হাদিস নাম্বার 3959 নম্বর হাদিস। আপনারা সেখানে দেখতে পেলেন, আমি রাবিগুলো বলে দিই। দেখো সাহিবী কিতাবে নেই, আবু বকর বিন আবি শাইবা তিনি বলেন ক্বালা হাদাসানা ওয়াকিউন আন মুসা ইবনে উমাইর আন আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজর আন আবিহি। এখন দেখো এখানে ওয়াকি তিনি শক্তিশালী রাবী, এর ব্যাপারে কোনো সন্দেহ নেই, কেউ এর ব্যাপারে কালাম করতে পারবে না। মুসা বিন উমাইর নিও শক্তিশালী রাবী, এর ব্যাপারে কেউ কালাম করতে পারবে না। আলকামা বিন ওয়াইল, আলকামা তো পাহাড় ছিল, এদের মধ্যে যদি কালাম করে সে নিজের ইমানের দিকে দেখে যে আমার কতটুকু ইমান আছে। তো আলকামা বিন ওয়াইল ইবনে হুজর, আলকামা বিন ওয়াইল ইবনে হুজর, তো আলকামা ইনি সাহাবী রাসূল তার বাবার কাছ থেকে রিওয়ায়াত করেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছি। সে কিভাবে নামাজ পড়ছেন, যে তিনি ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালিহি, সে আপনার দায় হাতকে বাম হাতের উপর রেখেছেন, ফিস সালাত, নামাজের মধ্যে, তাহতা সূরা, নাভির নিচে রেখেছেন। তো আপনারা ইমানদারির সহিত এই হাদিসের রাবি অল্প দেখবেন, যদি কোন রাবি জয়ীফ থাকে তাহলে এই হাদিসটা অবশ্যই জয়ীফ করবেন। আমরা বলবো না যদি হাদিসের মধ্যে রাবির মধ্যে কালাম থাকে সেই হাদিসটি সহিহ হয়, এটা না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।